হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো অনেক দিন পর বলতে পারো তোমাদের সাথে আমি আজকে আবারও একটা ভিডিও শেয়ার করছি, প্রায় 8 থেকে 10 দিন পরে বলতে পারো। তো এখানটাতে আমার পাখিরা এসেছিলো আর কি, পাখিরা এসেছিলো, এসে আবার ওরা কিন্তু চলেও গিয়েছে। মানে বলতেই পারো এখন আমি এতটা পরিমাণে কুঁড়ে হয়ে গেছি, যার কারণে আমার ভিডিও শেয়ার করা হয় না বললেই চলে। তো আমাদের এখানে বারোদোল মেলা হচ্ছে, কৃষ্ণনগর বারোদোল মেলা। তোমরা কম বেশি যারা যারা চেনো জানো তারা অবশ্যই জানো, আর কৃষ্ণনগরে যারা থাকো তারা তো অবশ্যই গিয়েওছো। আমি একদিনই গেছিলাম, আমার পাখিরা এসেছিলো বলে পাখিদেরকে নিয়ে গিয়েছিলাম। তো বৌদিরা হঠাৎ এসেছিলো, তো আবার চলেও গিয়েছে। আর একটা দিনই গিয়েছিলাম, আর এই যে কি বিচ্ছিরি একটা নাগরদোল্লা, মানে কি বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই আমার মাথা ঘুরে গিয়েছিল। তো এখানে যারা উঠছিল তাদের কথা আর কি বলবো, কিছু বলবার নেই। আর এই নাগরদোল্লাটা ফার্স্ট টাইম আমি কৃষ্ণনগরেই প্রথম দেখলাম, আর তাও আবার বারোদোল মেলাতেই আর কি দেখেছি, এর আগে আমি কোথাও দেখিনি। আর এই নাগরদোল্লার ভিডিও ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক অবধি মানে পুরো একদম ঝড়ের গতিতে আর কি ট্রেন্ডিংয়ে চলছে বলতে পারো, একদম সত্যি কথা। তো যাই হোক, মেলায় গিয়েছি, পাখির জন্য একটা বেলুন কেনা হয়েছিল আর সাথে একটা বাবলস নেওয়া হয়েছিল। তো আর আমরা মোমো খেলাম, এদিক ওদিকে একটু ঘুরলাম, আসার পথে একটু আইসক্রিম খেয়ে চলেছিলাম বাড়িতে। সেদিনকার কোনো ভিডিও করা হয়নি, এটা পরের দিনকে আমার ছোটদাদা এসেছিল আমার পাখিকে আর বৌদিকে নিয়ে যাওয়ার জন্য। তো ও এসেছিল শনিবার দিনকে রাতের বেলাতে, রবিবার দিনকে ওরা দুপুর দুপুর চলে গিয়েছিল। সকালেই যাবে বলছিলাম, যেতে দেইনি, একটু বেলা করে যেতে মানে বলেছিলাম যেতে। তবুও সেদিনকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে ওরা আর কি একটু বেলাতেই বেরিয়ে পড়েছিল খাওয়া দাওয়া সেরে নিয়ে। তো আর কি আমি এখন একটুখানি বেরোবো, তার আগে একটু সবাই মিলে চা মুড়ি সিঙ্গারা খেয়ে নেওয়া হলো। তো খাওয়া দাওয়ার পরে এখানটাতে পাখিকে রেখে যাব, ছোটদাদা যেহেতু আছে, বাবাও আছে, তো পাখিও থাকবে বাড়িতে। পাখিকে আমার ফোনটা দিয়ে যাব, পাখি আর কি ফোন দেখবে। আর পাখি আমাদের বাড়িতে আসলে আমার ফোনই সবসময় দেখে, ও জানে যে ওর পিপিমণি ওকে ফোন দেয়, তো আমার ফোন নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে। তো তারপরে একটুখানি গেছিলাম একটুখানি এম বাজারে। তো এম বাজারে আমার সেমন একটা যাওয়া হয় না, তো ফার্স্ট টাইম গিয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছে, অনেক রকমের কালেকশান আছে, ভালো ভালো সুন্দর সুন্দর। তো অফারও চলছে যেহেতু পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে কার কার কেনাকাটা কমপ্লিট অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমি এবছর সেমন কিছু নেব না, ওই যা আছে ওতেই চলে যাবে আর কি বলতে পারো। সবার জন্য বলতে বাবার জন্য এখনও কেনা হয়নি, আমার বোনের জন্য একটা কিনে পাঠিয়ে দিয়েছি আমার বৌদির হাত দিয়ে, যেহেতু বৌদিরা এসেছিলো, আমার আর এখন যাওয়া হবে না, আমি একেবারে বাবাকে দিয়ে আসতে যাব, তখনই একেবারে যাব বলে ঠিক করেছি। তো আমাদের ভয়েস ওভারটা একটু অন্যরকম লাগতে পারে, আর একটু বাইরে থেকে একটু হয়তো আওয়াজও আসতে পারে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আমরা বাড়িতে চলেও এসেছি, এদিক ওদিক ঘুরে কেনাকাটা করে। মেন কী কী কিনতে গেছিলাম সেগুলো তো তোমাদের সাথে চলো এবার শেয়ার করা যাক। তো এই যে কিনতে গিয়েছিলাম, মেন যেটা ফার্স্টেই দেখায় আমার পাখির জন্য ড্রেস, যেহেতু সামনের মাসে মানে মে মাসে আমার পাখির জন্মদিন, তো যার কারণে আর কি মেন কেনাকাটা করতে যাওয়া ছিল। তো এই হলুদ রঙের এই ফ্রকটা দেখতে পাচ্ছ না, এতটা কিউট লেগেছে না, আমি তো একবারে দেখে আমার বৌদিকে বলেছি তুমি এটা নেবাই। তো বৌদিটা নিয়েছিল, আর সাথে এই যে একটা প্রিন্সেস ড্রেস, মানে এতটাই কিউট হোয়াইট কালারের এই ড্রেসটা, মানে বলবার মতনই নয়। তো এই হোয়াইট রঙের ড্রেসটাও নেওয়া হয়েছে আমার পাখির বার্থডের জন্য। তো দেখা যাক কি হয় না হয়, সমস্তটাই শেয়ার করব যখন বার্থডে হবে তখন। তো ছোটো মানুষ একটু ভালো ভালো ড্রেস না কিনলে কী হয়, দেখতে দেখতে আমার পাখিটা 2 বছর হয়ে যাবে। মানে কি বলবো, এই তো মনে হলো কয়েকটা দিন আগে আমি ওকে কোলে করে নিয়ে এলাম, নিয়ে আসলাম, ষষ্ঠী পুজো হলো, এই দেখতে দেখতে গুড়গুড় করে হাঁটাও শিখে গেল। তো এগুলোই ভাবছিলাম আর কি। তো যাই হোক, তো এই দিকটাতে এই যে টপটা দেখতে পাচ্ছ না হোয়াইট কালারের, এটা আমার বোনের জন্য আনা হয়েছে, পয়লা বৈশাখ তো। আর ছোটো মানুষ, যতদিন আমি পারবো আমার ক্ষমতায় কোলাবে আমি চেষ্টা করবো আমার বোনকে পয়লা বৈশাখ পুজোতে জন্মদিনে কম বেশি কিছু না কিছু দেওয়ার। তো এটা আমার একদম ভালো লাগে বলতে পারো। আর সাথে আমি আমি এখন যেহেতু আমি একটা নতুন একটা নিজের একটা পরিচয় তৈরি করবার জন্য একটা কিছু করতে চাইছি, সেখানে যেতে হলে পারে আমাকে একটু আধটু এদিক ওদিক অন্যরকম ড্রেস পরে যেতে হয় বলে আমি, গরম তো, আর তার জন্য দুটো প্লাজো প্যান্ট নেওয়া হয়েছে আমার জন্য। এই কয়েকটাই যা সেটাকে কেনাকাটার জন্য আর কি মেন বেরোনো ছিল। তো এইখানটাতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, পরের দিনকার আর একটা ভিডিও বলতে পারো। তো এইখানটাতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমার দাদা সোফায় শুয়ে রয়েছে, আমার পাখির এখন ঝুঁটি বাঁধা হচ্ছে, পাখির চুলগুলো একদম ছোটো ছোটো হয়ে গিয়েছে। তো এখানটাতে বৌদিরা বেরিয়েও পড়েছে, আমার পাখিও ওই যে আমার ছোটদার কোলে রয়েছে, আর এই যে আমার বৌদি। তো এসেছিল, আসলে বেশ ভালো লাগে, চলে গেছে এবার আমার মনটা একটু খারাপ খারাপ লাগছিল। যাই হোক, এরকম আসা যাওয়া লেগে থাকলে পারে তো মনটা বেশ ভালো লাগে। তারপরেও কিছু মানুষের এত ব্যবহার খারাপ, মানে এইগুলো দেখলে ভীষণ আরও বেশি খারাপ লাগে, যে আমার বাড়ির লোক আসলে কিছু মানুষের যদি এতটাই প্রবলেম হয়ে থাকে, তো আমার মনে হয় যে তারা না আসলেই হয়তো ভালো। আমার বাড়ির লোককে কেউ ছোটো করবে, কেউ অপমান করবে, সেটা আমার একদম ভালো লাগে না। মানে ওইটার জন্য আমি খুব কান্না করি, পরে আমার খুব মন খারাপ হয়, এগুলো আমার সত্যিই হয়ে থাকে।
তো যাই হোক পাখিরা তো চলেই গেল, ওরা ওই 3:30 মানে 3:20 ট্রেনটাই পেয়েছিল। 3টে শুভ ওদেরকে নামিয়ে দিয়ে আসলো, আমি ওদেরকে টাটা করে চলে এলাম কিন্তু একদম বাড়িতে। তো মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু যাই হোক আসবে যাবে এটা তো চলতেই থাকবে। কিন্তু তার মধ্যে একটু মন খারাপ লাগে, যেহেতু একদম ছোট্ট বাচ্চা ও, আর ওকে আমি ভীষণ ভালোবাসি। আর আমার এখনও অন্য কোনো দাদাদের, সব দাদাদের এখনও বিয়ে হয়নি, তো ও সবার তো বাচ্চা হয়নি, ওর আমার বড়দাদারই একটা মেয়ে আছে, যার কারণে ওকে একটু বেশিই ভালোবাসি। তারপর ওরা চলে যাওয়ার পর একটু ছাদে এসেছিলাম, কয়েকটা জামা কাপড় ছিল সেইগুলো তুললাম, তুলে নিয়ে এখন চলে যাব নিচে। চলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওর সাথে। এখনকার মতন সবাইকে টাটা।